রামাদানে এরকম হয়। কারো কারো শুরুটা হয় দুর্দান্ত। আমল, আজকার, সালাত, ইস্তিগফার, দরুদ, তারাবিহ, কিয়ামুল লাইল আর তিলাওয়াতে আমগ্ন ডুবে থাকার রুটিন মেনে চলে কেউ কেউ। এরকম দুর্দান্ত শুরু যাদের হয়েছে তাদের অভিনন্দন। আপনাদের বলবো, লেগে থাকুন। রহমতের বাড়িধারার এই মাসটাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, ঠিক সেভাবেই যেন বিদায় দিতে পারেন সেই দৃঢ়সংকল্পে অটুট থাকুন। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ এমন দুর্দান্ত একটা শুরু পায়। আবার কারো কারো শুরুটা হয়তো তেমন আমলমুখর হয়নি। কোনোরকম যাচ্ছে, কোনোরকম হচ্ছে। এরকম গড়পড়তা শুরু যাদের, তাদেরকে বলব, হতাশ হবেন না। মাসটা এখনও অনেক লম্বা। নিজেকে গুছিয়ে নেওয়ার, গুছিয়ে সবকিছু শুরু করার সুযোগ এখনও হারিয়ে যায়নি। খুঁজে বের করুন কোন কাজটা আপনাকে আমলমুখর রামাদান পালনে বাধা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া। যদি ফেসবুক আর ইউটিউব স্ক্রোলিং আপনার সময় কেড়ে নিচ্ছে মনে করেন, তাহলে আগপিছ চিন্তা না করে অ্যাপ দুটো ডিলেট করে দিন। যদি তা না পারেন, যদি কোনো কাজ বা পড়াশোনার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ায় আসতেই হয়, দ্রুত কাজটা সেরে চম্পট দিন। মানে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যান। সবচেয়ে ভালো হয় যদি একটা নির্দিষ্ট টাইম শিডিউল করে নেন যে প্রতিদিন এই সময়ে শুধু আধা ঘন্টার জন্যে আপনি ফেসবুক ইউটিউব ওপেন করবেন। যদি সাংসারিক চিন্তা আপনাকে শান্তি না দেয়, আপনাকে বলবো, আল্লাহর কাছে বেশি বেশি আফিয়াহ তথা শান্তি আর নিরাপত্তা চেয়ে নেওয়ার জন্য এই রহমতের মাসের চেয়ে ভালো সময় আপনি আর কোথায় পাবেন। চিন্তা তো শুধু চিন্তাই বাড়াবে। কিন্তু জায়নামাজে চোখের জল আর আকুতি, করজোর ফরিয়াদ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে। যে চিন্তার জট আপনাকে আমলে ডুব দিতে বাধা দিচ্ছে, আমলে ডুব দেওয়ার মাঝেই হয়তো সেটার সমাধান লুকিয়ে আছে। ঘোড় দৌড়ে যে ঘোড়া বর্ডার ক্রস করে, সেই ঘোড়াটাই জিতে। কত দুর্দান্ত অথবা কত গড়পড়তা সে দৌড়াতে শুরু করেছিল, সেটা জেতার পর আর কেউ মনে রাখে না। সুতরাং চলুন দৌড়াই।